তেল না থাকার কারণে গাড়িটা ঠেলে নিয়ে যাইতেছে। নীলফামারীর রাজা পাম্পে তেল নিতে এসেছিল এই অ্যাম্বুলেন্সটি, কিন্তু তেল না পেয়ে অ্যাম্বুলেন্স ঠেলে নিয়ে যাচ্ছেন চালক। পেশেন্ট তুলতে যাবো মেডিকেলে, তেলটার কারণে তো যাইতে পারতেছি না পেশেন্টের কাছে। নীলফামারীরই আরেকটি পাম্পে তেল নেওয়ার জন্য মোটরসাইকেলের ট্যাঙ্কি খুলে নিয়ে এসেছেন এক যুবক। ট্যাঙ্কি খুলে নিয়ে আসছে, কেউ বোতলে নিয়ে যাচ্ছে তেল। 4 ঘন্টা থেকে এখানে দাঁড়িয়ে থাকার পরে সিরিয়াল ধরার পরে কোনো তেল নেই, এখানে অনিয়মে ভরা। দেশজুড়ে জ্বালানি তেলের সংকট কতটা তীব্র হয়েছে এই ঘটনাগুলো তার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে। পাম্পে গিয়ে কে তেল পাচ্ছেন আর কে পাচ্ছেন না তা চিহ্নিত করতে বাগেরহাটের মোংলায় এই অভিনব কায়দা। আরজ আলী অ্যান্ড কোং তেল পাম্পে গ্রাহকদের তেল দেওয়ার পর গাড়ির চাকায় রং দেওয়া হচ্ছে, যাতে একই গাড়ি পরপর তেল নিতে না পারে। যদিও গ্রাহকদের অভিযোগ তারা চাহিদা অনুযায়ী তেল পাচ্ছেন না। সারা রাত ওই পাম্পে কাটাই দিছি, আমি তেল পাই নাই। ওইখান থেকে গাড়ি ঠেলতে ঠেলতে আমি এই পাম্পে আসছি, এখানে সিরিয়াল দিছি, সিরিয়াল দেওয়ার পরে আমার 200 টাকার তেল দিছে। পাম্প কর্তৃপক্ষের দাবি, ডিপো থেকে পর্যাপ্ত তেল না পাওয়ায় তারা গ্রাহকদের চাহিদা মতো তেল সরবরাহ করতে পারছে না। সর্বোচ্চ 2000 লিটার তেল দিচ্ছে সরকারের থেকে, তো আমরা যে তেলটা পাচ্ছি আমরা ওটা জনগণের ভিতর যারা প্রাইভেট কার আছে, যারা মোটরসাইকেল আছে, আমরা সবাইকে দেওয়ার চেষ্টা করতেছি। যেভাবে পাচ্ছি আমরা সেভাবে দিচ্ছি। গত দুদিন মৌলভীবাজার জেলার অধিকাংশ ফিলিং স্টেশন বন্ধ থাকার পর শনিবার শহর ও আশেপাশের 4টি পাম্পের মধ্যে শহরের কুসুমবাগ এলাকায় একটি পাম্পে সীমিত আকারে তেল সরবরাহ শুরু হয়েছে। তবে মোটরসাইকেল, মাইক্রোবাস, বাস ও পণ্যবাহী ট্রাকের চালকরা ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেও প্রয়োজনীয় তেল পাচ্ছেন না। 2 পাম্পত তো গিয়েছি তেল নাই, এখন তারাও এখন নাই। এখন দেখতাম ওই কিন্তু কোনো পাম্প পাইনি তেল। 4 দিন থেকে তেল পাচ্ছে না, মানে বারবার তেলের খোঁজ করতেছি, কিন্তু ফিলিং স্টেশন থেকে মানে ফেরত যাচ্ছে হচ্ছে। আমাদের সাধারণ লোকজনের কাছে যে প্যানিক সৃষ্টি হয়েছে, যারা মনে করেন 2 লিটার 4 লিটার নিয়ে চালাইতো, ওনারা এখন প্রত্যেকে চায় ট্যাঙ্কি লোড নিত। পাম্পের ম্যানেজার বলছেন, তেল সংকটের জন্য তারা পাম্প চালু রাখতে পারছেন না। আমরা দেহে যেটা সীমিত, গ্রাহকের চাহিদা মতো আমরা দিতাম পারলাম না। আমরা রেশনিং সিস্টেম তাকায় গিয়ে একবারে খুব কম তেল পাই, ওই তেল যেটা পাই ওটা আনি আইনায় বিক্রি করি, আর সাথে সাথেই শেষ। কুড়িগ্রামে তেল সংকটের মধ্যে সরবরাহ ও বিতরণ স্বাভাবিক রাখতে মাঠে নেমেছেন জেলা বিএনপির নেতারা। শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত শহরের বিভিন্ন পেট্রোল পাম্প পরিদর্শন করেন তারা। নারায়ণগঞ্জে পেট্রোল পাম্পগুলোতে তেল সংকটের কারণে বেশিরভাগ পাম্প শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত বন্ধ ছিল। দুপুরের পর ডিপো থেকে তেল সরবরাহ শুরু হয়। পেট্রোল পাম্প মালিকরা জানান, অনেক পাম্প মালিক রাজনৈতিক প্রভাব বিস্তার করে বেশি তেল পাচ্ছেন, কিন্তু যাদের রাজনৈতিক প্রভাব নেই তারা তেল পাচ্ছেন কম। জ্বালানি তেলের তীব্র সংকটে চরম ভোগান্তিতে পড়েছেন ভোলার মোটরসাইকেল সহ অন্যান্য যানবাহন চালকরা। তেলের সংকটে বেশিরভাগ পাম্প বন্ধ। যাও 2-1টা খোলা হয়, সেখানে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে লিটার প্রতি 30 থেকে 50 টাকা বেশি নেওয়া হচ্ছে। কিছু কিছু কালোবাজারি আছে যারা দিনের বেলায় তেল বেচে না, রাতের বেলায় বেচে। 1 লিটার দেখতে পাচ্ছিলাম যে আমরা এর ভিতরে 200 টাকাও লিটার হয়েছে। কোথাও 100 টাকায় দিতেছে, কোথাও 150 টাকার দিতেছে, কিন্তু আমাদের একটা জায়গায় যাওয়ার জন্য তো হচ্ছে কমপক্ষে পর্যাপ্ত একটা তেলের দরকার। আমরা কেন তেল পাই না ঠিক মতো, আর বলে কি প্রশাসনের অনুমতি আনেন, আমরা তারা নাকি প্রশাসন ছাড়া তেল বেচবে না। ফিলিং স্টেশনের মালিকরা বলছেন, চাহিদা মতো তেলের সরবরাহ না পাওয়ার কারণেই এই সংকট। 10,000 লিটার তেলের চাহিদা আছে নর্মাল ডিজেল এবং পেট্রোল অক্টেন মিলে আছে 10,000, কিন্তু আমাকে টোটালি ঈদের আগে আমাকে 17 তারিখে 9,000 লিটার ডিজেল দিচ্ছে, আমাকে কোনো অক্টেন পেট্রোল না দেওয়াতে আমি ঈদে টোটাল আমার ফিলিং স্টেশন বন্ধ রাখছি। রংপুরের ফারজানা একজন এনজিও কর্মী, প্রতিদিনের মতো কাজের প্রয়োজনে বের হয়েছিলেন মোটরসাইকেল নিয়ে, কিন্তু তেল নিতে গিয়ে পড়েছেন বিপাকে। ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে থেকেও মিলছে না কাঙ্ক্ষিত অক্টেন। সকালেও আসছিলাম, সকালে আসার পরে শুনলাম যে একটু পরে দিবে, পরে আবার 2-1 ঘন্টা থাকার পর চলে গেছি, তারপরে আবার আসলাম, এখন শুনতেছি 3টার পরে দিবে। বুধবারে তেল নিছি 300 টাকার, সেই তেল দিয়েই চললাম। চলার পরে আজকে গাড়িতে কোনো পরিমাণে মানে কিঞ্চিত পরিমাণে যে তেল থাকবে তাও নেই। তেল পর্যাপ্ত পরিমাণে আছে, গভর্নমেন্ট থেকে বলা হচ্ছে পর্যাপ্ত পরিমাণে, সিরিয়ালের কোনো প্রশ্ন আসে না। মেঘনা পেট্রোলিয়াম কর্তৃপক্ষ বলছে, পর্যাপ্ত তেলের মজুদ নেই বলেই এই দুর্গতি। সবাই যেভাবে আগে নিচ্ছে, যেমন সপ্তাহে 2 বার পেট্রোল অক্টেন দিতাম আমি গ্যাস ফিল থেকে আনার পরে, তো মানুষ সপ্তাহে 1 বার নিলেও 2-3 দিন নিত না, পরে আবার 2 দিন পরে আবার নিত, কিন্তু এখন বর্তমানে তারা ডেলি নিতে চাচ্ছে, আর ওইভাবে দেওয়া হচ্ছে না, সেই জন্যে এখন লোকজন ক্রাইসিস মনে করতেছে। শনিবার সকাল থেকে জামালপুরে জ্বালানি তেল না পেয়ে পেট্রোল পাম্পের সামনে সড়কে অবস্থান নেন বাইকাররা। পরিস্থিতি নিয়ন্ত্রণে পাম্পগুলোর সামনে অবস্থান নেয় আইন শৃঙ্খলা বাহিনী। তাদের মধ্যস্থতায় প্রত্যেক বাইকারকে 2 লিটার তেল দেওয়ার সিদ্ধান্ত হয়।
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে উপজেলা নির্বাহী কর্মকর্তার উপস্থিতিতে পুলিশ সদস্যদের সহযোগিতায় প্রতিটি মোটরসাইকেলের রেজিস্ট্রেশন, ড্রাইভিং লাইসেন্স ও হেলমেট যাচাই করে তেল সরবরাহ করা হয়। যাদের প্রয়োজনীয় কাগজপত্র বা হেলমেট ছিল না তাদের তেল না দিয়ে ফিরিয়ে দেওয়া হয়। 1-2 লিটার তেল নিয়ে তো আর সিন্ডিকেট করতে পারবে, যারা ড্রামে নিচ্ছে, ব্যারেলে নিচ্ছে, তারা সিন্ডিকেট করলে করতে পারে, মোটরসাইকেল সিন্ডিকেট হয় না। আমরা যেহেতু বেকার, আমাদের সবকিছু ঠিক থাকলে আমরা তেল দেবো, তাহলে আমাদের এখানে সিস্টেম জিতবে। সরকারের পক্ষ থেকে সংকট নেই বলা হলেও সারা দেশেই জ্বালানি তেলের সংকট তীব্র হয়েছে। অসংখ্য পাম্প বন্ধ। ফলে সরকারের বক্তব্যের সঙ্গে বাস্তব অবস্থান মিল না থাকায় ক্ষুব্ধ হচ্ছে সাধারণ মানুষ। চন্দনা বিশ্বাস, ওয়ান ন্যাশনাল ডেস্ক।